আজও মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বৈরাচার, যত প্রকার স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কমিউনিস্টরা লড়াই করে যাচ্ছে। এবং এই লড়াইয়ে, এই পথ চলায় আমাদের অনেক সাথী জীবন দিয়েছে, শহীদ হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে আমাদের উদ্বোধনীয় অনুষ্ঠানে আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে আমাদের পার্টি এই বাংলাদেশের জাতীয় এক সংকটকালে আমরা এই দেশের ছাত্র জনতা, শ্রমিক মেহনতি মানুষ, আমরা জুলাই আগস্টে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছি। ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে বাধ্য করেছি দেশের মানুষ। কিন্তু আমরা এই 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা রাজপথে ছিলাম, একটা ভোটাধিকারকে নির্বাসনে পাঠানো, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো, রাজনৈতিক কর্মীদের প্রতি জুলুম নির্যাতন, দেশের সম্পদ বিদেশে পাচার, বিদেশিদের আমাদের দেশের প্রভুত্ব বিস্তারের যে চেষ্টা, তার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইকে জারি রেখে আমরা এই কংগ্রেসে মিলিত হয়েছি। কিছু সংস্কার করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে রাজপথে আছে। এই সময় আমাদের পার্টি কংগ্রেস আমাদের মুক্তিযুদ্ধ যখন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে, আমার মুক্তিযুদ্ধ যখন রক্তাক্ত হচ্ছে, আমার জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত যখন ক্ষতবিক্ষত করার চেষ্টা হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজকের এই ত্রয়োদশ কংগ্রেসে মিলিত হয়েছে। আমি অভিনন্দন জানাই যারা এই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে, নানা রকম আক্রমণের মধ্যেও কমিউনিস্ট পার্টির এই সংগ্রাম জারি রেখেছেন। আমি কথা বাড়াতে চাই না।